আজকে সকাল সকাল বাসা থেকে বের হচ্ছি পাহাড়ি কন্যা বান্দরবানকে দেখার উদ্দেশ্য করে। আমরা সকাল ৬টায় বাসা থেকে বের হলাম সামান্য একটু নাস্তা করে। রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে, আমার হাজব্যান্ডের অফিসের কলিগরা সহ এবং তাদের ওয়াইফরা সহ। আজকে আমরা যাচ্ছি বান্দরবান দেখতে। মোটামুটি আজকে সারাদিন ঘুরে যে কয়টা জায়গা আমরা দেখতে পারি সেই কয়টা জায়গা দেখে ফিরে আসব। মাঝে মধ্যেই কিন্তু আমরা এরকম ট্যুর দিতে যাই। এদিকে গাড়িতে চড়ে কিছুক্ষণ ভিউ নেওয়ার পর আর আমরা কিন্তু ভিউ নেইনি। বান্দরবানে গিয়ে প্রথমে আমরা যাব মেঘলাতে, কারণ আমাদের হচ্ছে যে গাড়িটা আমরা নিয়েছিলাম উনি আমাদের গাইড হিসেবে কাজ করবে। নেমেই প্রথমে আমরা একটা গ্রুপ ফটো তুলে নিয়েছিলাম, আর আমরা ভেবেছি এখানে কিছুটা নাস্তা করে নেব, কারণ দুপুর হতে অনেক টাইম বাকি। আর আমাদের পটিয়া থেকে কিন্তু বান্দরবান যেতে মাত্র হচ্ছে 1 ঘন্টা টাইম লেগেছিল। এদিকে ওখানে নাস্তা খাওয়ার জন্য যেখানে আমরা বসেছিলাম সেখান থেকে যে প্রকৃতিটা কত সুন্দর দেখা যাচ্ছে, সেখানে জানালা থেকে কিছুটা আমি ভিউ নিয়ে নিলাম। এদিকে সবাই সবার মতো টেবিলে বসে গিয়েছে। যদিও বা পাহাড়ি জায়গা, আপনারা জানেন এখানে হচ্ছে খাবারটাও কিন্তু সেরকমই হবে। এখানে আমরা প্রথমে পরাটা এবং একটু ভাজি দিয়ে খেয়ে নিয়েছিলাম, অনেকে ডিম খেয়ে নিয়েছিল, কারণ অনেক হাঁটতে হবে। এখন মেঘলাতে এসে এখানে দাঁড়িয়ে ভাইয়েরা টিকিট কাটার জন্য ওখানে গিয়েছে, আমরা এখান থেকে দাঁড়িয়ে আবার ভিউ নিচ্ছি। এই যে আমার জামাই, সে আবার ব্যাগটা নিয়ে নিচ্ছে, কারণ ব্যাগে পানি আছে। পাহাড়ি রাস্তা হাঁটতে অনেক কষ্ট হয় এবং অনেক গরম লাগে। আমি শুরুতেই আপনাদেরকে মেঘলা সম্পর্কে কিছু বলে নেই। মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবান জেলার প্রবেশপথে বান্দরবান কেরানীরহাট সড়কের পাশে পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত। বান্দরবান শহর থেকে মেঘলা দূরত্ব মাত্র 4 কিলোমিটার। উঁচু নিচু পাহাড় পরিবেশ বেষ্টিত একটি কৃত্রিম লেককে ঘিরে সাজানো হয়েছে এই জায়গাটি। চারদিকে ঘন সবুজ, লেকের স্বচ্ছ পানি ও অপূর্ব প্রকৃতি পর্যটকদের দুর্নিবার আকর্ষণে কাছে টেনে নেয়। বৈচিত্র্য পিয়াসী মানুষ ভাই আধ্যাত্মিক ক্ষুধা মেটাতে মেঘলায় ছুটে আসে বারবার। মেঘলায় লেকের উপর মনোমুগ্ধকর 2টি ঝুলন্ত ব্রিজ রয়েছে। এছাড়াও চিত্ত বিনোদনের জন্য আরও রয়েছে সাফারি পার্ক, শিশু পার্ক, চিড়িয়াখানা, উন্মুক্ত মঞ্চ, চা বাগান, ক্যাবল কার ও প্যাডেল বোট। এছাড়া পাহাড়ের চূড়ায় উঠে দেখতে পাবেন পাহাড়ি কন্যা বান্দরবানের নজরকাড়া প্রাকৃতিক দৃশ্য। আজকে কিন্তু আমরা সবাই সবার গাইড, কারণ আমরা এখানে কোনো গাইড নিয়ে আসিনি। শুধু গাড়ির যে ড্রাইভার উনি তো হচ্ছে আমাদের গাড়ি দিয়ে সব জায়গায় নিয়ে যাবে। আর এখানে নেমেই প্রথমে আমরা সবাই সবার মতো ছবি উঠছিলাম, আর কোথায় কি লেখা আছে সেগুলো আগে দেখে নিচ্ছিলাম। আসলে বান্দরবান না আসলে আমি বুঝতেই পারতাম না এত সুন্দর দৃশ্য, আসলে যে চোখ নজর কেড়ে নিয়েছে আমাদের সবার, তা আসলে বলে বোঝানোর মতো না। প্রথমের দিকে শুরুতেই বৃষ্টি শুরু হয়েছিল, তারপরে কিছুক্ষণের জন্য বৃষ্টিটা থেমে গিয়েছিল। আমরা ভেবেছিলাম আর বৃষ্টি হবে না। এই যে লেকের উপরে যে ঝুলন্ত ব্রিজের কথা বলেছিলাম তার একটি হলো এটি। দেখুন পানিগুলো কত স্বচ্ছ এবং ঝুলন্ত ব্রিজটা কিন্তু বেশ সুন্দর। এখানে দাঁড়িয়ে প্রথমেই আমাদের 2জন কাপল হচ্ছে পিক তুলছিল, যার কারণে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। এরা অবশ্য আমার হাজব্যান্ডের কলিগ এবং তার ওয়াইফ। খুব ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে। আমরাও কিন্তু সুন্দর করে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। আজকে হয়তোবা আমি বান্দরবানের আপনাদের পুরো ভিডিওটা দেখাতে পারবো না, তবে আমরা 2টা জায়গা দেখেছিলাম, সেটা হচ্ছে মেঘলা আর নীলাচল। নীলাচলটাই হচ্ছে আসল দেখার সৌন্দর্য, কিন্তু আমি চাচ্ছিলাম আপনাদেরকে ভিডিওগুলো আমি পার্ট পার্ট করে দেখাবো, তাহলে আপনাদেরকে আমি মোটামুটি সৌন্দর্যগুলো দেখিয়ে দিতে পারবো। এদিকে আমার হাজব্যান্ড আমাকে বললো তুমি দাঁড়িয়ে যাও, তোমার কিছুটা ছবি তুলে নেই। এদিকে সে ছবি তুলছিল, পাশাপাশি একটু ভিডিও করে নিচ্ছিল। এখন চারপাশে দেখুন, এগুলো কিন্তু পাহাড়ের চারপাশেই লেকটা তৈরি হয়েছে। এটা কিন্তু সাঙ্গু নদীর অংশ এখানে পর্যন্ত চলে এসেছে। আর সাঙ্গু নদীর ভয়ঙ্কর রূপটা আজকে আমরা দেখতে পেয়েছিলাম, সেটি আবার কী কারণে সেটাও আমি আপনাদেরকে বলবো। এখানে আমরা দুজনে কয়েকটা ছবি তুলে নিলাম। ছবি তুলতে কিন্তু ভালোই লাগে, আর আমার হাজব্যান্ড আর আমার ছবি তোলা একটা হচ্ছে পছন্দের কাজ, কারণ আমরা চাই সবগুলো স্মৃতিকে ছবি হিসাবে ধরে রাখতে। যদিও বা মাঝে মধ্যে ছবিগুলো হারিয়ে যায়, সেটা আমরা সবাই জানি। আমার হাজব্যান্ডকে বললাম তুমি আগাও, এবার আমি একটু ভিডিও করি। যদিও বা দুজনের হাতে আমাদের 2টা ফোন ছিল, তাকে বলেছি তুমি একটা ফোন দিয়ে ভিডিও করবা, আমি একটা ভিডিও করব। যদিও বা আমার হাজব্যান্ড বলেছিল কোনো ডিস্টার্ব করবা না, ঘুরতে যাচ্ছি দেখতে যাচ্ছি, আগে এগুলো দেখব। তারপরও আমার হাজব্যান্ড কিন্তু ভিডিও করতে পছন্দ করে, কারণ সে চায় এগুলো যদি ভিডিও করে রাখা যায় একসময় আমরা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে এগুলো দেখাতে পারবো। আসলে আমাদের বাংলাদেশের সৌন্দর্য যে এতটা সুন্দর, আসলে নিজের চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না। সবাই দেখা যায় যে বিদেশে ঘুরতে যায়, কিন্তু আমাদের বাংলাদেশের এই সুন্দর জায়গাগুলো
ছেড়ে তারা বিদেশে কেন ঘুরতে যায় বুঝি না। এখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, তার ফাঁকে আমার জামাই একটু ভিডিও করে নিয়েছিল। আরেক ভাইকে বলেছি আমাদের একটু ছবি তুলে দিতে, সেখানে ছবি তুলে দিয়েছিল। এটা একটা চেরি পাতায় রেখে দিলাম আমরা। এখান থেকে উঠে আমরা উপরের দিকে যাচ্ছি। আমরা কিন্তু মূলত এখন নিচ থেকে উপরের দিকে চলে যাচ্ছি, পাহাড়ের উপরের দিকে। কিন্তু ভিডিওতে কিন্তু উচ্চতাটা আসলে তেমন আসে না, আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। বাংলাদেশের যে কয়েকটা বড় পাহাড় আছে তার মধ্যে যে 3 নাম্বার পজিশনে যে পাহাড়টি আছে সেটি কিন্তু আমরা দেখতে যাব, সেটা হচ্ছে নীলাচল। সেটা হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে পারবো না, আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমার কিন্তু মেঘলারই 2টা ভিডিও হবে। আজকে আমি কিছুটা পরিমাণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাকিটা কালকে দেখিয়ে দেব। আসলে সৌন্দর্যগুলো পরের অংশটাতেই আপনারা বেশি পাবেন, কারণ শুরুর দিকে ঢুকতে মোটামুটি এই জিনিসগুলো রেখেছে। এখানে আরেক ভাই ভাবি এসে বলছে আমাদেরকেও একটু তুলুন, ভাবি আপনি তো ব্লগার, একটু ভিডিও করুন। তারা আমাকে নিয়ে একটু মজা করছিল। আসলে আমি তো এখনও বড় ব্লগার হইনি, খুবই ছোট ব্লগার, তারপরও সবাইকে একটু স্মৃতির পাতায় রাখতে চেয়েছিলাম। আরেক আপু এসে আবার হাত নাড়িয়ে তার ভাইয়াকে দেখাচ্ছিল। আপু কিন্তু খুবই ভালো মনের মানুষ, খুব মিশে মজা পাচ্ছিলাম সবার সঙ্গে। এখানে যে ভাই ভাবিরা গিয়েছিল সবাই অনেক মিশুক এবং খুবই আন্তরিক, ভালো লেগেছে। ট্যুরটা আসলে অন্যরকম মজা ছিল। একদম গাড়িতে ওঠার পর থেকে আমাদের ভাইরা আমাদেরকে মজা দিয়ে যাচ্ছিল, বিভিন্ন কথা বলে বলে আমরাও মজা নিচ্ছিলাম। আর ঘোরার সময়ও আসলে দেখা যায় যে ঘোরাফেরা করব সবাই, কিন্তু সবাই যদি চুপচাপ ঘুরি তাহলে কিন্তু মজা পাওয়া যায় না। যখন সবাই মিলে একটু হাসি ঠাট্টা করা হবে তাহলে কিন্তু আরও ভালো হতো হয় জিনিসগুলো, সেই জিনিসটাই আমাদের হয়েছে, যার কারণে ট্যুরটা অসম্ভব সুন্দর হয়েছে। এই পর্যন্ত আমরা যখন এসেছি তেমন একটা বৃষ্টি ছিল না, তারপরে কিন্তু আমাদেরকে ছাতা নিয়ে হাঁটতে হয়েছে। এই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তারপরে আমি আপনাদের নীলাচল যাওয়ার পরে কাহিনীগুলো দেখাবো। এখানে এই আপু আবার দেখুন সব ছবিগুলো দেখছে এবং উনি হাসাহাসি করছিল। আসলে আমরা এখানে একটু ফান করছিলাম। আমার ভিডিওটা আসলে আপনাদের কেমন লাগবে আমি জানি না, তবে আমি আপনাদের মাঝে কিছুটা ফুটিয়ে তোলার চেষ্টা করছিলাম। আমার হাজব্যান্ড কিন্তু ভালো ভিডিও করে। এদিকে আমাদের হচ্ছে আরেক আপা, উনি আবার ছাতা নিচে, ওনার ছাতার নিচে আমি ঢুকে গিয়েছিলাম, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড একটা ছাতাই নিয়ে গিয়েছিল। আমরা তো আর ভাবতে পারিনি যে এরকম বৃষ্টি হবে, কারণ চট্টগ্রামের এই বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে, এরকমই আসার পর থেকে আমি দেখেছি। কিন্তু আজকের বৃষ্টিটা অন্যরকম ছিল। আমরা তো জানতাম যে সমুদ্রে একটা হচ্ছে নিম্নচাপ শুরু হবে, কিন্তু নিম্নচাপটা যে কালকেই শুরু হবে এটা আমাদের জানা ছিল না। আর আমরাও গিয়েছিলাম যে আগের শুক্রবারে যাওয়ার কথা ছিল, সেদিন যাওয়া হয়নি। এই কারণে এই শুক্রবার হচ্ছে গাড়ি একদম ঠিকঠাক করা হয়েছিল, যার কারণে আমাদেরকে বের হতেই হয়েছিল। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা সৌন্দর্যটা আরও বেশি দেখতে পেয়েছি, কারণ কি গাছপালাগুলো এতটা সবুজ হয়ে গিয়েছিল, পাহাড় ঘিরে অন্যরকম ভালো লাগা কাজ করছিল। এই জায়গাগুলো যে দেখলে চোখ আপনার জুড়িয়ে যাবে। এটা হচ্ছে আমি আপনাদেরকে বললাম, যদি জীবনে কখনো পারেন পাহাড়ের সৌন্দর্য দেখতে আসলেই বান্দরবানে আসবেন। আপনারা সত্যি কথা আমি বলছি, আপনারা এখানে থেকে যেতে চাবেন। এখানে সুন্দর একটা ব্রিজ পড়েছিল, ব্রিজে আমরা কিছুক্ষণ বসে নিলাম, কারণ এতটা পথ হাঁটতে হয়। আর পাহাড়ি রাস্তায় হাঁটার জন্য কিন্তু আপনার এনার্জি প্রয়োজন প্রচুর, না হলে কিন্তু আপনার হাঁটতে পাবেন না। তবে আমি আপনাদেরকে এটা সাজেস্ট করব যে কখনো বয়স্ক মানুষকে নিয়ে বান্দরবানে আসবেন না, কারণ তারা রাস্তাগুলো হাঁটতে পারবে না। আর বিশেষ করে গরমের দিনে নয়, শীতকালে হলে তারপরেও চলে, তবে বৃষ্টির দিনেও নয়, কারণ পিচ্ছিল খেয়ে পড়ে যেতে পারে। আর এখানে বাচ্চা নিয়ে আসাও খুবই রিস্ক আমি মনে করি। তবে বাচ্চা যদি 4 বছর 5 বছর হয় তাহলে ঠিক আছে, তবে ওকে ক্যারি করা কঠিন হয়ে যাবে। কারণ এরপর আমরা উঠে পড়লাম এবং সামনে গিয়ে দেখি অনেকগুলো দোকান পাহাড়িয়া পুরো বসেছে। এখানে গিয়ে আমরা কিছুটা নাস্তা করে নেব। দেখতে চাই পাহাড়ের একটা কত করে পাহাড়ের এরিয়াটা সুন্দর আছে। ওখানে কাপু বলছিল, পাহাড়ি আপু, উনি বলছিল
ছিল। ওই ভাঙা ঝুড়ি নিয়ে কেন আপনারা ছবি উঠবেন, দাঁড়ান একটা ঝুড়ি নিয়ে আসি। উনি এসে আমার মাথায় ঝুড়িটা দিয়ে দিল এবং আমরা কয়েকটা ছবি ক্যাপচার করে নিলাম। কেমন হলো ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন।